শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, আশা করি তোমরা যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমি শিপ্রা, আমার এই ছোট্ট ব্লগ চ্যানেল থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক স্বাগত। আর আমি তো দেখো একবারে বাইরে প্রাকৃতিক দৃশ্যটা তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম। আর সকালে উঠে আমার মাড়ি দেওয়া হয়ে গেছে, চা খাওয়া হয়ে গেছে, ওগুলো তোমাদের সাথে আর শেয়ার করিনি। আর ভাবছি বাড়ির কোনো কাজই তোমাদের সাথে শেয়ার করবো না। হ্যাঁ, দুটো ঘরের বিছানাগুলো তুলবো, হয়তো একটা ঘরে বিছানা করতে তোমাদের সাথে শেয়ার করবো, আর কিছু শেয়ার করবো না। হ্যাঁ, কিছু একটা তো করবো, মানে সারাদিনের যে ব্লগটা আমি করব বা 15 মিনিটে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা চাই। অন্য কিছু করব, সেটা দেখতে হলে তোমাদেরকে পুরো ভিডিওটা দেখার অনুরোধ হলো, কোনোখানটা স্কিপ করবে না কিন্তু। তা চলো বন্ধুরা, আমি বিছানাটা গুছিয়ে নিই। তারপর দেখো একবারে কাপড় ছেড়ে আমি আমার রান্নার জায়গায় চলে এসেছি। আর তার আগে কিন্তু এঁচড়গুলো আমি কেটে নিয়েছি। আর এঁচড়গুলো দেখো কত মোটা মোটা করে কেটেছি। আর এই এঁচড়টা দিয়েছিল আমার দিদি, মানে দিদির বাড়ি থেকে এসেছিলো। এঁচড়টা অনেকটা বড় ছিল, তবে এঁচড়টা একটু মানে বড় হয়ে গেছিলো, বীজগুলো একটু মোটা মোটা হয়ে গেছিলো। অর্ধেকটা রান্না করে মানে তরকারি করে খাওয়া হয়েছে। আর এইটা ভাবছি অন্য কিছু করে খাবো। প্রতিদিন এঁচড়ের তরকারি না ভালো লাগছে না, এঁচড় চিংড়ি খাওয়া হয়ে গেল, এঁচড়ের তরকারি তো খাওয়াই হচ্ছে প্রতিদিন, আর ভালো লাগছে না। তাই ভাবছি অন্য কিছু তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো কতটা বেলা হয়ে গেছে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, কিন্তু রোদটা দেখছো কীরকম, হওয়াটা কিন্তু বেলা হয়নি। আর মা দেখো পুজো করে মা তুলসী গাছে জল দিচ্ছে, যেহেতু বৈশাখ মাস। আমি কিন্তু সকালে কাপড় ছেড়ে কিন্তু আমার জল দেওয়া হয়ে গেছে। আর এই গরুগুলো কি জ্বালাচ্ছে গো। আমাদের লঙ্কা গাছ হয়েছে, তারপর 2-3টে মানি প্ল্যান্টের গাছ লেগেছি, সে প্রতিদিন মুখে করে নিয়ে চলে যাচ্ছে, অন্যদিকে ফেলে দিচ্ছে। তারপর তো কোনো গাছই রাখছে না, একদম খেয়ে নিচ্ছে। আর এই দুপুরবেলাতে কেউ কি মানে বাইরে বসে থাকতে পারে বলো তো, এই গরুগুলো আসার জন্য? আর চারিদিক তো ফাঁকা, গরুগুলো আসছে যাচ্ছে আর খেয়ে খেয়ে পালাচ্ছে, কি করব। আর এদিকে দেখো আমার এঁচড়গুলো সেদ্ধ হয়ে গেছে। আর বললাম না এঁচড়গুলো একটু বড় হয়ে গেছে এঁচড়টা। এঁচড় মানে আবার কিছুদিন তাহলে আবার মোটা মোটা বীজই হয়ে যেত। আর হাতে আবার দেখো আমি চটকে দিচ্ছি পুরো এঁচড়গুলো সেদ্ধ করে। আর আমার অ্যাসিস্ট্যান্ট হচ্ছে আমার সোনাই, ওকে আমি বলছি এটা দিয়ে দে ওটা দিয়ে দে। দেখো লঙ্কা গুঁড়োগুলো অনেকগুলোই দিয়ে দিল। এর কিন্তু সেই লাল মির্চি এগুলো ঝাল হবে, আমি সোনাই এতগুলো দিতে হতো না, কিন্তু পড়ে গেছে। আর তুলতে গেলে আমার তোলা হলো না, আমি থাক দেখি কেমন ঝাল হয়। এবারে সোনাই বলছে মা আমি তো খেতে পারবো না। বলছি না দেখো ঝাল হবে না খুব একটা। আমি এর মধ্যে দেখো নুন দিয়ে দিয়েছি, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, আর হলুদ দিয়ে দিলাম।
এরপর এগুলো ভালো করে আমি দেখো হাতে করে মাখানো হচ্ছে না বলে আমি গ্লাসটা দিয়ে ভালো করে চেপে চেপে মাখালাম। মানে গরমে গরমে তখন যদি মাখিয়ে নিতাম তখন খুব গরম ছিল বলে মাখতে পারলাম না, নাহলে গরম গরমে মেখে নিলে হয়তো আর একটু সফট হতো। যাই হোক আমি এইভাবে মেখে নিলাম। তারপর সোনাকে বললাম আমাকে একটু সামান্য ইয়ে দিয়ে দে, কর্নফ্লাওয়ার দিয়ে দে। ও অল্প করে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছে। এটা তোমরা চাইলে মানে রুল ময়দাও দিতে পারো, বেসনও দিতে পারো, যার যেটা ইচ্ছা। হয়তো চাল গুঁড়ি দিলে ভালো হয়, কিন্তু চাল গুঁড়ি দিলে কি তেলটা বেশি মানে ভাজার সময় না তেলটা বেশি মানে ইয়ে হবে, খুব মানে চাল গুঁড়ি দিলে তেলটা বেশি লাগে, নইলে কিন্তু খেতে ভালো লাগে, বেশ মুচমুচে লাগে, খেতে ভালো লাগে। এবারে দেখো এগুলো আমি ভালো করে মেখে নিলাম। মেখে নিয়ে এবার আমি এগুলোকে গোল হাতে একটু তেল বুলিয়ে নেবো। আর ক্যারি প্যাকেট আমি দেখো তেল মাখিয়ে ক্যারি প্যাকেট একটা রেখে দিলাম। তারপর হাতে তেল বুলিয়ে ওইগুলো মাছের শেপে আমি তৈরি করে নেবো, হাতে করে গোল গোল করে। তারপর মাছের শেপে আমি তৈরি করে নেবো। সোনাই বলছে আমি করবো, আমি যে তাতে করা হয়ে যাবে। আমি হ্যাঁ তাহলে পারিস তা কর, ও করছে। আর দেখো আশা করি তোমরা একবার ট্রাই করবে, দেখবে কেমন লাগে। হয়তো তোমরা আমার থেকে আরও ভালো পারবে। আমি জাস্ট এই নতুন এটা করছি, মানে কোনোদিন করিনি, এই প্রথম করলাম। এঁচড় বহুদিন খেয়েছি কিন্তু করিনি কোনোদিন, এই প্রথম করলাম, দেখাই যাক কী হয়। এতক্ষণ আমার একটা তৈরি হয়ে গেল, আর এতক্ষণ সোনাইও করছে তৈরি, এগুলো বানাচ্ছে। দেখো আমার সবটুকু বানানো হয়ে গেছে। এরপর আমি কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ে তেলও দিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে এসেছে। এবার আমি ওইগুলো হালকা করে মানে আস্তে করে নিয়ে ওগুলো কড়াইয়ের মধ্যে মানে তেলের মধ্যে দিয়ে দেবো, নিয়ে হালকা করে ভেজে নেবো। বেশি মানে জোর আঁচটা দিলে হবে না, হালকা করে আঁচটা দিতে হবে, নইলে পুড়ে যাবে। একদিক পুড়ে যাবে আর একদিক কাঁচা থাকবে, বা ভেতরটা ভালো করে ভাজা হবে না। ওই জন্য হালকা করে আঁচ দিয়ে সেই আঁচে সেগুলোকে ভেজে নিতে হবে আস্তে আস্তে করে। দেখো আমি আলুগুলো দিয়ে দিয়েছি, আলুগুলো দিয়ে ভালো করে দেখো কষিয়ে দিচ্ছি। কষিয়ে নেওয়ার পর আমি এবার জল দিয়ে দিলাম। বেশি জল দেবো, জল একটু দিতে হবে, কেন আলুগুলো সেদ্ধ হবে তো, জলটাও দিতে হবে। আর ভালো করে দেখো অনেকটা জল দিয়ে দিলাম। জল দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো, নিয়ে তারপর ওইগুলো ফেলে দেবো। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি যেগুলো আগে থেকে ভেজে রেখেছি সেই এঁচড়ের ওই বড়াগুলো এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো। আর একটু ঝোল থাকতে থাকতে নামাবো, আর নইলে কী বলো তো পুরো ঝোলটা টেনে নেবে ওইটাতে, মানে বড়াগুলোতে টেনে নেবে। ওর জন্য আমি দিয়ে দিলাম। আর একটি কিন্তু দেখো কত সুন্দর হয়েছে, আমি জানি না আগে থেকে দিলে হয়তো ভেঙে যাবে, ওই জন্য আগে থেকে দিই না।
আর তার মধ্যে ওপরে একটি কাঁচা লঙ্কা চিড়ে দিলাম, যেহেতু আর ঝাল দিইনি তো তাই ভালো একটা কাঁচা লঙ্কা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিলে বেশ সেন উঠবে। আর নামাবার সময় দেখো আমি ঘি দিয়ে দিলাম। অনেকে গরম মশলা দিলেও পারবে, মানে দিতে পারো। আর আমি যেহেতু গরম মশলা আমি খাই না বলে গরম মশলাটা দিলাম না, আমি একবারে ঘি দিয়ে দিলাম। আর এই দেখো নামানোর পর এই যে এরকম হয়েছে, খুব ঝোল হয় নাই আর খুব মানে মাখা মাখাও হয় না, ভাত খাওয়া হবে। আর দেখো একটিও ভাঙেনি কিন্তু, আর দেখতে বেশ সুন্দর লাগছে। আর আমি আমাদের পাটে জেঠিমার জন্য আমি বাটিগুলো তুলে রাখলাম, আর দু পিস আর আলু। আর মাকে বললাম মা জেঠিমাকে দেবে। আর সোনাইকে ভাত দিয়ে দিলাম। প্রথমে সোনাইকে বললাম সোনাই তুই আগে টেস্ট করে দেখ। ও ভাজা খেয়েছে কিন্তু ও তরকারিটা খায়নি। তোমরা চাইলে পেঁয়াজ রসুন দিয়ে করতে পারো, কেন যেহেতু এঁচোড় তো পেঁয়াজ রসুন দিয়ে করলে ভালো লাগে। আমি যেহেতু মা খাবে বলে আমি পেঁয়াজ রসুন দিইনি, আমি শুধু নিরামিষই করলাম। আর তাহলে চলো বন্ধুরা, আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে। আর তোমরা একবার ট্রাই করবে, দেখবে কেমন লাগে। তোমরা অবশ্যই আরও ভালো করে করবে। আমি তো মানে খুব ভালো রান্না করতে পারি না, তা যতটুকু পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আর সোনাই খেয়ে বলুক দেখি কেমন হয়েছে। আর খেয়েই বললো যে মা না খুব সুন্দর হয়েছে খেতে। আর যেহেতু ঘি পড়েছে তো গরম মশলা পড়লেও হয়তো ভালো লাগতো, ঘি পড়েছে তো ভালো লাগছে খেতে। তাহলে চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা আমি এখানে রাখছি। ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে। চলো সবাইকে টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।